আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। শুরু হচ্ছে তাদাব্বুরে কোরআনের আজ পর্ব 74, সূরা মুলকের 19 এবং 20 নম্বর আয়াতের উপরে সংক্ষিপ্ত তাদাব্বুর ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير. أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور. তবে তারা কি লক্ষ্য করে না যে তাদের উপরের উড়ন্ত পাখিদের প্রতি যারা পাখা বিস্তার করে অথবা সংকুচিত করে, আল্লাহ ছাড়া অন্য কেউ তাদেরকে আকাশের উপরে স্থির রাখেন, একমাত্র আল্লাহই রাখেন। আর নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রত্যেকটি বিষয়ের প্রত্যক্ষদর্শী। দয়াময় আল্লাহ তাআলা তিনি ভিন্ন তোমাদের আর কি কোনো বাহিনী আছে যারা তোমাদেরকে সাহায্য করবে? আসলে কাফেরেরা, অবিশ্বাসীরা শুধু মতি ভ্রমেই রয়েছে অথবা তারা মরীচিকার মোহে রয়েছে। কোরআন কারীমের সূরা মুলকের 19 এবং 20 নম্বর আয়াতটি দ্বারা এখানে আল্লাহ তাআলা পাখিগুলোর, আমাদের মাথার উপরে আকাশের উপরে যে পাখিগুলো, এগুলোর দৃষ্টান্ত আল্লাহ তাআলা এনেছেন। এটা আল্লাহ তাআলার এক কুদরত, এক হিকমত, যে পাখিরা যখন বাতাসে ওড়ে তখন তারা তাদের বিপরীত বিষয়গুলো, কারণ উপরে থাকা অবস্থাতে স্বাভাবিকভাবেই নিচে পড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ তাআলা এই পাখিগুলোকে ধরে রেখেছেন এই বায়ুমণ্ডলের উপরে। এটা কেবলমাত্র আল্লাহ তাআলার দয়া ছাড়া আর কিছুই নয়। ঠিক উদাহরণ দেওয়ার পরে আল্লাহ তাআলা 20 নম্বর আয়াতে চ্যালেঞ্জ দিয়েছেন যে বিপদের সময় আল্লাহ তাআলার সাহায্য ছাড়া কোনো বাহুবল বা কোনো সেনাবাহিনী কোনো কাজে আসে না। তো এটা পাখিদের ওড়া দেখে মানুষের বোঝা উচিত যে মহাবিশ্বের প্রতিটি নড়াচড়া, মহাবিশ্বের প্রতিটি হারাকাত আল্লাহ তাআলার ইশারায় হয়। কাফেরেরা যে নিজেদের শক্তি অথবা অন্য কোনো কিছুর উপর ভরসা করে, এটা ধোঁকা ছাড়া আসলে আর কিছুই নয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাখিদের সাথে, পাখিদের হৃদয় মতন, জান্নাতীদের হৃদয়গুলো পাখিদের হৃদয়ের মতন হবে। পাখিদের তাওয়াক্কুলের কথা, পাখিদের অনেকগুলো বিষয় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এমনকি পাখি যেভাবে করে
আল্লাহ তাআলার উপরে সঠিক ভরসা করে, তাওয়াক্কুল করে, ট্রাস্ট করে। যদি কোনো মানুষ ঠিক ওইভাবে আল্লাহ তাআলার উপরে ট্রাস্ট করতে পারতো, তাহলে আল্লাহ তাআলা তা পাখিকে যেভাবে করে খালি পেটে সে বের হয়, সন্ধ্যাবেলা পেট ভরে ফিরে আসে, আল্লাহ তাআলা মানুষকে রিজিক ওইভাবেই দিতেন। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, মুমিনের ভাগ্যের উপরে আমি আশ্চর্য হই। আজিবতু লিকাদাইল্লাহি লিল মুমিন, মুমিনের ভাগ্যের উপরে আমি আশ্চর্য হই যে তার সমস্ত কাজ হয় কল্যাণের। ইন আমরাহু কুল্লাহু লাহু খায়র, তার মানে পাখিদের মতন মুমিনও কেবল আল্লাহ তাআলার উপরই সবসময় নির্ভরশীল থাকে। পাখিরা যখন আকাশে ওড়ে তখন ভবিষ্যতের কোনো দুশ্চিন্তা করে না। তাদের কোনো কিছু ব্যালেন্স নেই, কোনো গুদাম ঘর নেই, তবু তারা না খেয়ে মরে না। আমাদের সমস্যা হলো যে আমরা উপকরণের, রিসোর্সের উপরে এত বেশি ভরসা করি যে উপকরণ দাতা যিনি প্রোভাইডার তাকেই আমরা ভুলে যাই। সুতরাং এটা মনে রাখা উচিত যে আমাদের চাকুরি, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের ক্ষমতা আল্লাহ তাআলার পাকড়াও থেকে বাঁচাতে পারবে না যদি না আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করেন। আয়াতের মধ্যে আছে মিন দুনির রহমান, একমাত্র আল্লাহ তাআলাই তিনি ছাড়া আর কেউ রক্ষা করতে পারবে না। ইব্রাহিম আদহাম বলখের বাদশা ছিল। তিনি উল্লেখ করেন যে একদিন নির্জন মরুভূমিতে তিনি দেখলেন যে একটা অন্ধ পাখি বসে আছে। অন্য একটি বর্ণনা আছে যে অন্ধ একটা সাপ। দেখতেছেন যে একটা পাখি একটা গাছের উপরে গিয়ে দানা পানি ছেড়ে দিচ্ছে। ভালো করে খেয়াল করে দেখলেন যে একটা সাপ অন্ধ হা করে বসে আছে। আবার তারই একটি ঘটনা যে দেখলেন যে অন্ধ একটা পাখি বসে আছে। কিছুক্ষণ পর দেখলেন যে আরেকটি পাখি মুখে খাবার নিয়ে এসে সেই অন্ধ পাখির মুখে তুলে দিচ্ছে। এই দৃশ্য দেখে তিনি তার অন্তরে আল্লাহ তাআলার উপরে ভরসা রাখলেন যে একে তো সাপ আরো অন্ধ, এই অন্ধ সাপকে যদি আল্লাহ খাওয়াতে পারেন, অন্ধ এই পাখিকে যদি আল্লাহ তাআলা খাওয়াতে পারেন, তাহলে তিনি যে ব্যক্তি তার ইবাদত করবে সে বান্দাকেও আল্লাহ তাআলা রুটি রুজি দিতে পারেন, অপদস্থ করবেন না। সুতরাং আমরা পাখির উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে সবচেয়ে উড়োজাহাজ বর্তমান সময়ে, অথচ দেখা যায় যে ইঞ্জিনের জোরে চললেও কিন্তু এক সময় সেগুলোর প্রোটেকশন দিতে হয়, সেগুলো মেরামত করতে হয়, অথচ সেগুলো নিয়ে আমরা গর্ব করি যে আমরা এক দেশ থেকে আরেক দেশে মুহূর্তেই চলে যাই। অথচ আল্লাহ তাআলা পাখিকে, মানে গোটা পৃথিবীর এই টেকনোলজিকে যেন আল্লাহ তাআলা পাখির সাথে তুলনা করেছেন যে দেখো তোমাদের আকাশে ইঞ্জিন উড়ানোর জন্য কত কিছু করতে হয়, বিকল হলে ধপাস করে অ্যাক্সিডেন্ট হয়, অথচ পাখি দিনের পরে দিন কোন রকমের যান্ত্রিক সহায়তা ছাড়াই আকাশে উঠতেছে। তাহলে পিছনে কাজ করে যেই ডিভাইন প্রোটেকশন, সেটাই হলো মিন দুনির রহমান, আল্লাহ ছাড়া আর কে আছে? তো কোরআনুল কারীম বহু আগেই বিষয়টি উল্লেখ করেছে। সুতরাং পাখির ডানা তাকে আকাশে ভাসায় না, বরং আল্লাহ তাআলার হুকুম তাকে পড়ে যাওয়া থেকে রক্ষা করে। সূরা মুলকের এই আয়াত থেকে এটাই বোঝা গেল। তার মানে পৃথিবীর যে সমস্ত রিজনগুলো দেখি, কারণ তো আমরা বর্ণনা করি, কিন্তু কারণ ছাড়াও আল্লাহ তাআলা, কারণ ব্যতীতও আল্লাহ তাআলা পৃথিবীকে কারণ ব্যতীতও আল্লাহ রাখতে পারেন। আমরা পৃথিবীতে এসেছি মা বাবার মাধ্যমে, কিন্তু এমন একজন ব্যক্তি এসেছেন যার মাও নেই বাবাও নেই, তিনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমন একজন ব্যক্তি এসেছেন যার মা তো ছিল কিন্তু বাবা ছিল না, তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে কারণ দিয়ে আল্লাহ তাআলা আনেন, কিন্তু অকারণ দিয়েও আল্লাহ তাআলা কারণ বানিয়ে থাকেন। সুতরাং পাখির ডানা শুধু তাকে আকাশে ভাসায় না, বরং আল্লাহ তাআলার হুকুমই তাকে রাখে। সুতরাং নিশ্চিত মনে
আল্লাহ তাআলার উপরে ট্রাস্ট করা, শক্তির অহংকার ত্যাগ করা। কারণ আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে প্রকৃতপক্ষে কোনো সাহায্যকারী নেই। দুনিয়ার মোহ পড়ে আমরা প্রায় মনে করি যে আমার ক্ষমতা বা অর্থই আমার সবকিছু, কিন্তু মনে রাখতে হবে আল্লাহর রহমত, আল্লাহ যদি রহমতের হাত সরিয়ে নেন তবে পুরো পৃথিবী মিলেও আপনার এক ফোঁটা উপকার কেউ করতে পারবে না। সুতরাং পাখিদের এই ডানা ঝাপটানোর দিকে তাকিয়ে সত্যিকার অর্থে হৃদয়ে স্পন্দন অনুভব করা যে সবকিছু আল্লাহ তাআলার দয়ার উপরে নির্ভরশীল, সুতরাং তার দিকেই প্রত্যাবর্তন করা। এবং সালাত শেষে আমরা একটা দোয়া পাঠ করি, যারা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পাঠ করতেন। সহিহ বুখারীতে হাদিসটি এসেছে, তা হলো যে হে আল্লাহ, আপনি যা দান করেন তা রোধ করার কেউ নেই, আর আপনি যদি রোধ করেন তাহলে পৃথিবী কেউ সেটা দিতে পারবে না। না কোনো ডাক্তার, না কোনো ইঞ্জিনিয়ার, না কোনো শক্তি, না কোনো অর্থ, না কোনো প্রাচুর্যতা। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়ালা মু'তিয়া লিমা মানাতা। হে আল্লাহ, লা মানিআ, কেউ রোধ করতে পারবে না, লিমা আ'তাইতা, আপনি যা দিবেন, আপনি যা দান করবেন তা রোধ করার কেউ নেই। ওয়ালা মু'তিয়া, আর আপনি যদি রোধ করেন, লিমা মানাতা, কে দিবে? কারো ক্ষমতা নেই, কারো ক্ষমতা নেই। গোটা পৃথিবী নিশ্চুপ, নিথর, নির্বাক হয়ে অসহায়ের মতন দাঁড়িয়ে থাকা ব্যতীত কিছুই করতে পারবে না। হে আল্লাহ, হে রহমত বর্ষণকারী আল্লাহ, আপনি আসমানে পাখিদেরকে ধারণ করে রেখেছেন, স্থির করে রেখেছেন। সুতরাং পাখিকে যেভাবে করে আপনি বাতাসের উপরে, আমাদের মাথার উপরে স্থির রেখেছেন, হে আল্লাহ, আমাদের অন্তরকেও আপনার আনুগত্যে স্থির করে দেন, অবিচল রাখেন, এবং কখনো চোখের পলকের জন্য আমাদেরকে আমাদের নিজেদের উপর ছেড়ে দিবেন না, ইয়া রব্বাল আলামিন। আল্লাহ তাআলা এই প্রাকৃতিক দৃশ্য যা সবসময় আমরা ঘরের বাইরে গেলেই দেখি পাখিগুলো, কখনো কি আল্লাহ তাআলার এই ক্ষমতার এবং এই জীবন্ত নিদর্শন কখনো কি একটু লক্ষ্য করি? হ্যাঁ, সাধারণত মানুষ মনে করে যে আকাশ বা মহাকাশ একটা শূন্য স্থান, কিন্তু এই বিশাল পাখিকে পতনের হাত থেকে রক্ষা কে করে? আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছেন, মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, দয়াময় আল্লাহ তাআলা ছাড়া আর কেউ তাদের ধরে রাখে না। কারণ মধ্যাকর্ষণ শক্তি, এই গ্র্যাভিটি সব কিছুকে নিচের দিকে টানে, কিন্তু আল্লাহ তাআলা পাখিকে এমন এক শারীরিক গঠন এবং বায়ু স্তরের ভারসাম্য দিয়েছেন যা এই অভিকর্ষকে জয় করে। সুতরাং এটা প্রমাণ করে যে এই মহাবিশ্বের প্রতিটি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র এর যাবতীয় হারাকাত, এর যাবতীয় নড়াচড়া সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সরাসরি নিয়ন্ত্রণে। সুতরাং এই আধুনিক টেকনোলজি, আধুনিক বিমান, ফাইটার, যুদ্ধ বিমান, যাই কিছু আকাশে মুহূর্তের মধ্যে ওড়ে না কেন, এই সব কিছুকে যেন চ্যালেঞ্জ করা হয়েছে একটা পাখির সাথে। কারণ ওগুলো চালাতে হলে, একটা ফাইটার চালাতে হলে, একটা বিমান চালাতে হলে কত কিছু তার দেখাশোনা করতে হয়। কিন্তু আল্লাহ তাআলা পাখিকে চালাচ্ছেন কোনো রকমের বিবর্তন, কোনো রকমের খরচাপাতি ছাড়াই, মাসের পর মাস হাজার হাজার কিলোমিটার এগুলো উঠতেছে। মানুষ কত প্রযুক্তি ব্যবহার করে আকাশে উড়োজাহাজ উঠায়, কত জ্বালানি, কত কিছুর প্রয়োজন হয়, কিন্তু আল্লাহ তাআলা দেখালেন যে পাখির কোনো ইঞ্জিন নেই, কোনো যান্ত্রিক শক্তি নেই, তবু হাজার হাজার মাইল তারা পাড়ি দেয়
আল্লাহ তাআলা মানুষকে বুঝাচ্ছেন যে তোমরা যে সামান্য এই প্রযুক্তি নিয়ে গর্ব করো, অথচ আমি কোনো বাহ্যিক উপকরণ ছাড়াই এই বিশাল সৃষ্টি জগৎকে শূন্যে আমি ভাসিয়ে রেখেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে আল্লাহ তাআলা এই পাখির দৃষ্টান্ত দিয়েছেন যাতে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলার ক্রিয়েশন, তার মানে আল্লাহ তাআলার সৃষ্টি, পাখির শারীরিক গঠন, আল্লাহ তাআলা এক সৃষ্টির এক নিপুণতা প্রমাণ করে এই পাখির সৃষ্টি। আর দ্বিতীয় আয়াত থেকে বোঝা গেল যে কন্ট্রোল কার হাতে? আল্লাহ তাআলার হাতে। নিয়ন্ত্রণ, মধ্যাকর্ষণ শক্তিকে জয় করে উঠতে পারাটা এই ছোট্ট ছোট্ট পাখিগুলো বা বড় বড় বৃহত্তম সব আল্লাহ তাআলার সার্বভৌমত্বের বহিঃপ্রকাশ ব্যতীত আর কিছুই নয়। আর তৃতীয় যে বিষয়টি আয়াতের মধ্যে ফুটে উঠেছে সেটি হলো ডিপেন্ডেন্সি, তার মানে নির্ভরশীলতা। সব কিছুর চূড়ান্ত সাহায্যকারী একমাত্র আল্লাহ তাআলা। সুতরাং পাখির থেকে তাওয়াক্কুল গ্রহণ করা, পাখির হৃদয়ের মতো নরম হওয়া, তাওয়াক্কুল এবং ট্রাস্টের জায়গাগুলো পাখির মতন লেভেল করা, এই আয়াত থেকে আল্লাহ তাআলা অনেকগুলো বিষয় আমাদের সামনে উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।